এই সমষ্টিটা বার করতে বলেছে। দেখো আমরা সমান্তর প্রগতিতে এরকম ধরনের অঙ্ক করেছি যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো সেইখানে আমরা যেভাবে করেছিলাম nতম পদটা বার করে নেওয়ার পরে আমরা সমষ্টিটা বার করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, nতম পদটা বার করবো। খেয়াল করো, nতম পদ বার করার জন্য আমি কি বলেছিলাম যে মিলটা কি আছে সেটা দেখে আমরা nতম পদটা বার করবো। এখানে প্রথম পদে কটা আছে, দ্বিতীয় পদে কটা আছে, তৃতীয় পদে কটা আছে, তাহলে nতম পদে কটা থাকবে, নিশ্চয়ই 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার, মানে nটা থাকবে, n সংখ্যক নাকি। তাহলে এই tnটা যদি আমি বার করতে পারি তাহলে সমষ্টিটা বার করতে পারবো। এবার খেয়াল করে দেখো এটা একটা গুণোত্তর প্রগতিতে, মানে এই যে এটা 1 3 3 স্কয়ার এরা আবার গুণোত্তর প্রগতিতে আছে এবং তাদের সমষ্টি। তাহলে গুণোত্তর প্রগতির সমষ্টি সূত্র আমরা জানি। এক্ষেত্রে a কত 1 আর কত 3, তাই তো। তাহলে সমষ্টি সূত্র কি, a ইনটু আরটা যেহেতু গ্রেটার দ্যান 1 তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তার মানে আসছে হাফ অফ 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ, এই আসছে না, মানে 1 বাই 3 মাইনাস 1 মানে 2, তাহলে 1 বাই 2টা এখানেও গুণ হচ্ছে এখানেও গুণ হচ্ছে। তাহলে tnটা আমি পেয়ে গেছি, tnটা nতম পদ পেয়ে গেছি। এবার nতম পদের সাহায্য নিয়ে কি করে আমরা এই টোটাল সমষ্টিটা বার করব। এইটা যেটা বার হলো যে এই যে সমষ্টিটা আমরা বার করতে বলেছে তার nতম পদটা কত সেটা বার করলাম। এবার সেই nতম পদের সাহায্য নিয়ে আমরা পুরো প্রগতিটার সমষ্টি বার করব। ঠিক আছে, কিভাবে, যেভাবে করেছিলাম সেখানে সেইভাবে করব। যদি আমি এর জায়গায় 1 বসাই, প্রথম পদ মানে n সংখ্যক পদের সমষ্টি মানে কি, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ প্লাস n সংখ্যক পদ, nতম পদ তাদের সমষ্টি। তাই প্রথম পদটা বার করছি t1, তার মানে দুদিকে আমি কি বসাবো, n এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে হাফ ইনটু 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। t2 কত হবে, হাফ ইনটু 3 টু দি পাওয়ার 2 মাইনাস হাফ। t3 কত হবে, হাফ ইনটু 3 টু দি পাওয়ার 3 মাইনাস হাফ। t4 কত হবে, হাফ ইনটু 3 টু দি পাওয়ার 4 মাইনাস হাফ। এবার চলতে থাকবে। tn সমান কত আসছে, হাফ ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ, তাই তো। এবার যদি আমি এগুলোকে যোগ করে দিই তাহলে বাঁদিকে দেখো তো আমার এসটা আসছে না, n সংখ্যক পদের যোগফল, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 ডট ডট tn, তাহলে এইগুলোর যোগফল মানে n সংখ্যক পদের যোগফল, তার মানেই আমার এটা। ঠিক আছে, সমান সমান কি আসছে এদিকে, প্রথম টার্মগুলো থেকে দেখো হাফ কমন চলে গেলে এখানে থাকছে 3 প্লাস 3 স্কয়ার ডট ডট শেষে 3 টু দি পাওয়ার n, তাই তো, এই থাকছে। আর এখানে কতগুলো হাফ আছে, n সংখ্যক হাফ আছে, তার মানে হাফ ইনটু n। এবার দেখো এরা আবার এইটা আবার সমান, এইটা আবার গুণোত্তর প্রগতির পদ, মানে এখানে যে কটা পদ আছে সবাই দেখো গুণোত্তর প্রগতির পদ। প্রথম পদকে 3 আর কত, সেটাও 3, তাহলে সেক্ষেত্রে আমি আবার সমষ্টি সূত্র বসাতে পারছি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 মাইনাস হাফ অফ n। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি আসছে, আচ্ছা এটা আসছে 2, তাই তো। তাহলে 3 আর নিচে কত আসছে 2 ইনটু 2 4, তার মানে এরকম আসছে 3/4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস হাফ অফ n, এটাই অ্যান্সার বলতে হবে।